পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু সৌন্দর্যে নয় বরং জীবনের জন্য অপরিহার্য। ঠিক এমনই এক বিস্ময়কর স্থান হল অ্যামাজন রেইন ফরেস্ট, যা কেবল একটি বনভূমি নয় বরং পৃথিবীর শ্বাস-প্রশ্বাস। আজ আমরা জানব এই বনের ভৌগোলিক বিস্তার, এর প্রাণপ্রাচুর্য, রহস্য, হুমকি এবং মানুষের সঙ্গে এর সম্পর্ক। চলুন আবিষ্কার করি এই সবুজ পৃথিবীর রহস্য। ১. অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য। অ্যামাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার ৯টি দেশে বিস্তৃত: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা। এর আয়তন প্রায় ৬.৭ মিলিয়ন বর্গ কিমি, যা পুরো ভারতের আয়তনের প্রায় ২ গুণ। বনের ভিতর দিয়ে প্রবাহিত হয় অ্যামাজন নদী, যা দৈর্ঘ্যে দ্বিতীয় এবং পানি প্রবাহে বিশ্বের বৃহত্তম নদী। এই নদী ও তার শাখা প্রশাখাগুলো এই বনকে রক্তপ্রবাহের মতো জীবিত করে রেখেছে। ২. জলবায়ু ও আবহাওয়া। অ্যামাজনের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয়। এখানে বছরে প্রায় ২০০-৩০০ দিন বৃষ্টি হয়। সারা বছর গড় তাপমাত্রা থাকে ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস। বনের এক বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে ফ্লাইং রিভার্স। বনের গাছপালা যে পানিকে বাষ্পীভূত করে তা বাতাসে ভেসে গিয়ে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে হাজার কিলোমিটার দূরে। ৩. জীববৈচিত্র্য। অ্যামাজন বনে রয়েছে ৪০,০০০ প্রজাতির গাছ, ১,৩০০ প্রজাতির পাখি, ৪৩০ স্তন্যপায়ী, ৩৭৮ প্রজাতির সরীসৃপ এবং ২.৫ মিলিয়ন প্রজাতির পোকামাকড়। বিশেষ প্রাণীরা হল জাগুয়ার, বনের শীর্ষ শিকারী; অ্যানাকোন্ডা, বিশ্বের অন্যতম বৃহৎ সাপ; পিরানহা, ধারালো দাঁতের মাছ; হার্পি ঈগল, স্লথ, ট্যাপির। আরও কিছু বিখ্যাত প্রাণী। আদিবাসী জনগোষ্ঠী। অ্যামাজন হচ্ছে ঘরবাড়ি প্রায় ৪০০টি আদিবাসী জনগোষ্ঠী। এর মধ্যে প্রায় ৫০টি গোষ্ঠী বাইরের জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন। তাদের জীবনচর্চা প্রকৃতির ওপর নির্ভরশীল। তারা গাছপালা, পশু পাখি, নদী নালা সবকিছুর সাথে ভারসাম্য রক্ষা করে চলে। তাদের সাংস্কৃতিক জ্ঞান ও ঔষধি গাছ চেনার দক্ষতা আমাদের বিজ্ঞানকে ছাড়িয়ে যেতে পারে। ৫. ঔষধি গাছ ও চিকিৎসা। অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় হাজারো প্রাকৃতিক ঔষধি গাছ। ম্যালেরিয়া, ক্যান্সার, ডায়াবেটিস, এমনকি হার্টের রোগের ঔষধ তৈরির উপাদান এখান থেকেই এসেছে। গবেষকরা বলছেন এই জঙ্গলে থাকা ৯০% উদ্ভিদের এখনও কোনো বৈজ্ঞানিক ব্যবহার আবিষ্কৃত হয়নি। অর্থাৎ আরও অনেক চিকিৎসার সম্ভাবনা এখানেই লুকিয়ে আছে। অ্যামাজনের পরিবেশগত গুরুত্ব। এই বন থেকে উৎপন্ন হয় পৃথিবীর প্রায় ২০% অক্সিজেন। তাই একে বলা হয় পৃথিবীর ফুসফুস। এটি প্রতি বছর কোটি কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক। এই বন না থাকলে পৃথিবীর উষ্ণতা বাড়ত এবং বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ভয়াবহভাবে বাড়ত। ৭. বন উজাড় ও ধ্বংস। গত কয়েক দশকে অ্যামাজন মারাত্মকভাবে ধ্বংসের পথে। ২০২৪ সালে শুধুমাত্র ব্রাজিলেই ৯,০০০ বর্গ কিমি বন উজাড় হয়েছে। প্রধান কারণ কৃষি জমি তৈরি, গবাদি পশুর খামার, কাঠ কাটা ও অবৈধ খনি। এর ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, আদিবাসীরা উদ্বাস্তু হচ্ছে এবং জলবায়ু আরও খারাপ হচ্ছে। ৮.
নতুন আবিষ্কৃত প্রজাতি। প্রতি বছরই এখানে শত শত নতুন প্রজাতির গাছ, কীটপতঙ্গ, মাছ ও ব্যাঙ আবিষ্কৃত হয়। উদাহরণস্বরূপ 2023 সালে আবিষ্কৃত হয় এক বিশেষ ধরনের অর্কিড, লেপান্থেস এলিথ্রিফেরা, একটি জিন বৈচিত্র্যপূর্ণ ব্যাঙ যা আলোতে রং পরিবর্তন করে। এখনও অজানা কত রহস্য এখানে লুকিয়ে আছে আমরা কল্পনাও করতে পারি না। 9. সংরক্ষণ কার্যক্রম। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা যেমন WWF, অ্যামাজন ওয়াচ ও ওয়ার্ল্ড ল্যান্ড ট্রাস্ট কাজ করছে বন সংরক্ষণের জন্য। স্থানীয় আদিবাসীদের সম্পৃক্ত করা হচ্ছে। অনেক সরকার বন রক্ষা আইন কঠোর করছে। তবুও চ্যালেঞ্জ বিশাল। 10. ভবিষ্যৎ ও করণীয়। অ্যামাজনকে রক্ষা করতে হলে দরকার আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষিত সচেতনতা এবং টেকসই কৃষি ও শিল্পনীতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষ হিসেবে আমাদের ভূমিকাও অপচয় না করা, সচেতন থাকা, প্রকৃতিকে ভালোবাসা। অ্যামাজন রেইনফরেস্ট শুধু একটি বন নয়, এটি পৃথিবীর প্রাণ। আজ আমরা যদি এর জন্য কিছু না করি, আগামীকাল হয়তো শ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ বাতাসও হারিয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে এই পৃথিবীর ফুসফুসটাকে বাঁচাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।